আপনারা কি কখনো ভেবেছেন যে আমেরিকার তৈরি চ্যাট জিপিটি ভারতের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে? অথচ সেই আমেরিকাই এখন বলছে, আমরা কেন আমাদের বিদ্যুৎ আর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ভারতের এআই ব্যবহার চালাবো? এই একটি প্রশ্নে কেঁপে উঠেছে পুরো বিশ্ব। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সরাসরি বলেছেন, এই বিষয়টি ডেল্ট উইথ করতে হবে। ভাবুন তো, আমেরিকা যদি সত্যি সত্যি তাদের এআই সেবা ভারতে সীমিত করে দেয়, তাহলে কি হবে আমাদের ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, গবেষকদের? কিন্তু বন্ধুরা, মোদি সরকার এই হুমকির মুখে চুপ করে বসে নেই, বরং শুরু হয়েছে ভারতের স্বাধীন এআই বিপ্লব, যা আমেরিকার এআই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে একটি হুমকি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেল। বন্ধুরা, চলুন প্রথমে বুঝে নিই পুরো পরিস্থিতি। গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনকে বদলে দিয়েছে। চ্যাট জিপিটি হলো একটি এআই মডেল, অর্থাৎ একটি বুদ্ধিমান সফটওয়্যার প্রোগ্রাম যা বিপুল পরিমাণ ডেটা থেকে শিখে টেক্সট লেখে, ছবি তৈরি করে, প্রশ্নের উত্তর দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো চিঠি লিখতে চান বা পরীক্ষার প্রস্তুতি নেন, চ্যাট জিপিটি সাহায্য করে। কিন্তু সমস্যা হলো, এটি সম্পূর্ণভাবে আমেরিকার কোম্পানি ওপেন এআই এর তৈরি। আমাদের দেশের ডেটা তাদের সার্ভারে যায়, খরচ হয় আমেরিকার বিদ্যুতে চলা ডেটা সেন্টারে। এতে আমাদের ডেটা সভরেনিটি ঝুঁকিতে পড়ে, অর্থাৎ আমাদের গোপন তথ্য বিদেশি হাতে চলে যেতে পারে। আরও গভীরে গেলে দেখা যায়, বিশ্বের ৯৫% এআই কাজ ছোট মাঝারি মডেল দিয়ে হয়। বড় বড় মডেল, যেমন কয়েকশো বিলিয়ন প্যারামিটারের, খুবই ব্যয়বহুল এবং শক্তি খরচকারী। ভারত এখানে স্মার্ট পথ নিয়েছে। আমরা নিজস্ব ছোট, দক্ষ, সস্তা মডেল তৈরি করছি, যা আমাদের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, শাসনের মতো ক্ষেত্রে সরাসরি কাজে লাগবে। ঐতিহাসিকভাবে দেখলে স্বাধীনতার পর থেকে আমরা প্রযুক্তিতে পিছিয়ে ছিলাম, কিন্তু চন্দ্রযান, মঙ্গলযানের সাফল্য দেখিয়ে দিয়েছে যে ভারতীয় মেধা অপরাজেয়। এখন এআই এর যুগে আমরা সেই মেধাকে অস্ত্র বানাচ্ছি। আমেরিকার সঙ্গে বাণিজ্য টানাপড়নের মধ্যে এই হুমকি এসেছে, কিন্তু এটি ভারতকে আরও দৃঢ় করেছে। আরও কিছুক্ষণ আগে থেকে চিন্তা করুন, যখন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি, তখন আমাদের ভাষা, সংস্কৃতি, সমস্যা সব ইংরেজি বা হিন্দিতে সীমাবদ্ধ থাকে। ভারতে ১০০রও বেশি ভাষা আছে, কিন্তু বিদেশি এআই সেগুলোকে পুরোপুরি বোঝে না। ফলে আমাদের গ্রামের কৃষক, স্থানীয় ব্যবসায়ী বঞ্চিত হয়। এই নির্ভরতা শুধু খরচের নয়, কৌশলগত স্বাধীনতারও প্রশ্ন তোলে। যদি কোনো সংকটে আমেরিকা সেবা বন্ধ করে দেয়, তাহলে আমাদের অর্থনীতি, প্রতিরক্ষা, শিক্ষা সব স্থবির হয়ে যাবে। এজন্যই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। শুধু সফটওয়্যার নয়, হার্ডওয়্যারও নিজস্ব করতে হবে। সেমিকন্ডাক্টর চিপ, যা এআই এর মস্তিষ্ক, থেকে শুরু করে ডেটা সেন্টার, সব কিছু দেশের মাটিতে তৈরি করার লক্ষ্য। যদি আপনি ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। এতে আমরা বুঝব কতজন এই এআই স্বনির্ভরতার লড়াইয়ের সঙ্গে আছেন। এবার আসল খবরের দিকে আসি। কয়েকদিন আগে ১৭ জানুয়ারি ২০২৬-এ পিটার নাভারো স্টিভ ব্যাননের সঙ্গে রিয়েল আমেরিকাস ভয়েসে সাক্ষাৎকারে বলেন, "Why are Americans paying for AI in India? ChatGPT is operating on US soil using American electricity, servicing large users of ChatGPT, for example in India and China and elsewhere around the world." এই কথাই স্পষ্ট যে আমেরিকা ভারতের ব্যাপক এআই ব্যবহারকে বাণিজ্যিক সমস্যা হিসেবে দেখছে এবং কোনো না কোনো পদক্ষেপ নিতে চায়। আমেরিকার এই ইলেকট্রিসিটি আর সাবসিডির খোঁটা কি তবে ভারতের ডিজিটাল উত্থানকে ভয় পাওয়ার লক্ষণ? এটি কোনো সাধারণ বিতর্ক নয়, বরং এটি একটি নতুন ধরনের প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধের সংকেত। এ যেন একটা নীরব হুমকি, হয় খরচ বাড়িয়ে দাও, নয়তো সেবা সীমিত করো। কিন্তু মোদি সরকার এর জবাব দিয়েছে বাজেট ২০২৬-২৭-এর মাধ্যমে, যা সম্পূর্ণ নীরবে কিন্তু অত্যন্ত শক্তিশালী। ভারত বুঝিয়ে দিয়েছে, আমরা আর অন্যের দয়ায় ডিজিটাল ভিখারি হয়ে থাকতে রাজি নই। প্রথমে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের বরাদ্দ প্রায় দ্বিগুণ করে ৪০,০০০ কোটি টাকা করা হয়েছে। এই স্কিমের আওতায় তৈরি হবে প্রিন্টেড সার্কিট বোর্ড, সেন্সর, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিসপ্লে, ক্যামেরা মডিউল, যা এআই সার্ভার, রোবটিক্স, ইভি, ডিফেন্স সিস্টেমের জন্য অপরিহার্য। এর ফলে আমাদের চিপ তৈরির খরচ কমবে, নির্ভরতা কমবে। শুধু চিপ নয়, আমরা এখন আইফোন থেকে শুরু করে সুপার কম্পিউটারের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভারতেই গড়ার প্রস্তুতি নিচ্ছি।
এই বিশাল বিনিয়োগ আসলে বিদেশি যন্ত্রাংশের উপর ভারতের চিরস্থায়ী নির্ভরতা ভাঙার এক চূড়ান্ত হাতুড়ি। এরপর ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0, ISM 1.0 সাফল্যের পর, যেখানে 1.6 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে এবং 810টিরও বেশি প্রজেক্ট চলছে, সেখানে 2.0 ফোকাস এখন সরঞ্জাম, উপাদান, ডিজাইন, আইপি এবং ট্যালেন্ট তৈরিতে। 2026-27 জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে ভারত শুধু চিপ কিনবে না, নিজে তৈরি করবে। যেখানে একদিন আমরা সিলিকন আমদানির জন্য লাইনে দাঁড়াতাম, আজ সেখানে বিশ্বের তাবড় চিপ নির্মাতারা ভারতের মাটিতে কারখানা করার জন্য লাইন দিচ্ছে। ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন 2.0 আসলে ভারতের নিজস্ব সিলিকন রেনেসা। সবচেয়ে বড় চমক 12টি সার্বভৌম এআই মডেল। আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এগুলি 50 থেকে 120 বিলিয়ন প্যারামিটারের হবে। এগুলি মাল্টিলিঙ্গুয়াল, বাংলা, তামিল, তেলেগু, গুজরাটি সহ ভারতের স্থানীয় ভাষায় কাজ করবে। পশ্চিমা মডেলগুলো যখন আমাদের সংস্কৃতি বা ভাষার সূক্ষ্মতা বুঝতে ব্যর্থ হয়, তখন আমাদের এই নিজস্ব মডেলগুলো হবে ভারতের ডিজিটাল আত্মপরিচয়ের রক্ষাকবচ। ডোমেইন স্পেসিফিক এই মডেলগুলো স্বাস্থ্যে রোগ নির্ণয়, কৃষিতে ফসলের পরামর্শ এবং শাসনে নাগরিক সেবা দেবে। ইন্ডিয়া এআই মিশনের অধীনে এগুলো তৈরি হচ্ছে, যা ফেব্রুয়ারির সামিটে উন্মোচিত হবে। বাজেটে ইন্ডিয়া এআই মিশনে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ক্লাউড ও এআই ডেটা সেন্টারের জন্য 2047 পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। আমেরিকা যদি সার্ভার হয়, তবে ভারত এখন সেই সার্ভারের কোড আর হার্ডওয়্যার দুটোরই মালিক হতে চলেছে। এই সব কিছু মিলিয়ে ভারত পূর্ণ এআই স্ট্যাক তৈরি করছে, হার্ডওয়্যার থেকে সফটওয়্যার এবং ডেটা সভ্যতা। ফলে ডেটা ভারতেই থাকবে, লাইসেন্সিং ফি বেঁচে যাবে এবং কৌশলগত স্বাধীনতা বাড়বে। ভারত কেবল গ্রাহক হয়ে থাকতে আসেনি, আমরা এসেছি ডিজিটাল সাম্রাজ্যের সমান অংশীদার হতে। প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তায়ও এগুলো অমূল্য সম্পদ। এ যেন মোদিজির দূরদর্শিতায় আমেরিকার হুমকিকে এক বিরাট সুযোগে পরিণত করা। বন্ধুরা, এই বিপ্লব শুধু আজকের নয়, এটি 10 বছরের এক মহানির্মাণ। ISM 2.0, ECMS-এর বৃদ্ধি, 12 মডেল, সব মিলিয়ে ভারত বিশ্বের এআই মানচিত্রে নতুন মেরু হয়ে উঠছে। ছোট মডেলের যুগে আমরা এগিয়ে আছি, কারণ আমাদের ফোকাস সাশ্রয়ী ও ব্যবহারযোগ্য এআই-এর ওপর। এই বাজেট আসলে সেই হুঙ্কার, যা ওয়াশিংটন থেকে বেইজিং সবাইকে জানিয়ে দিচ্ছে যে ভারতের ডেটা আর ভারতের ভবিষ্যৎ আর কারো মর্জির ওপর নির্ভরশীল নয়। এতে লক্ষ লক্ষ চাকরি তৈরি হবে, স্টার্টআপ উঠবে এবং গ্রাম পর্যন্ত প্রযুক্তি পৌঁছবে। ভারত এখন আর শুধু সিলিকন ভ্যালির আউটসোর্স গন্তব্য নয়, ভারত নিজেই এখন গ্লোবাল টেকনোলজির পাওয়ার হাউস। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় যে হুমকি সবসময় দুর্বলতা নয়, বরং জাগরণের সুযোগ। পিটার নাভারোর কথা যতই তীক্ষ্ণ হোক, তা ভারতকে তার নিজস্ব পথে আরও দ্রুত হাঁটতে বাধ্য করেছে। মোদী সরকারের নীরব কিন্তু দৃঢ় পদক্ষেপ দেখিয়ে দিয়েছে আমরা আর কারো ওপর নির্ভরশীল থাকব না। জয় হিন্দ।